ওয়েলকাম টু অল জবস আপডেট। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে ১১৫টি পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের রাজস্ব খাতে ৩১টি ক্যাটাগরি পদে জনবল নিয়োগ দেবে। ১১৫টি পদে নিয়োগ দিতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নবম থেকে ২০তম গ্রেডে এসব পদে আবেদনের শেষ তারিখ ২২ নভেম্বর ২০২৫। ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র দাখিল করতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক পদের নাম, বেতন স্কেল, গ্রেড এবং পদ সংখ্যা, সর্বোচ্চ বয়স এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা আমাদের কি কি লাগবে। ক্রমিক ক্রম ১ এ আছে সহকারী প্রকৌশলী। এটা হচ্ছে নবম গ্রেডের একটি চাকরি। বেতন হচ্ছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। এখানে মাত্র ২টি শূন্য পদ রয়েছে। সর্বোচ্চ বয়স ৩২। আর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রিধারী বা এর সমতুল্য শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হবে। সরকারি 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 বা বিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহে বাস্তব প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে সহকারী স্থপতি। স্কেল হচ্ছে এটা হচ্ছে নবম গ্রেডের একটি চাকরি। এখানে একটি মাত্র শূন্য পদ রয়েছে। সর্বোচ্চ বয়স সবগুলোরই হচ্ছে ৩২ বছর। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্যের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ৩ নাম্বার আছে সহকারী প্রোগ্রামার। এখানে একটি মাত্র শূন্য পদ রয়েছে। আর হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কমিটি কর্তৃক নির্ধারিত নিয়োগ পরীক্ষা পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর আসে আমাদের ৪ নাম্বার আছে হচ্ছে গিয়া স্টাফ অফিসার। এখানে হচ্ছে নবম গ্রেডের একটি চাকরি, একটি মাত্র শূন্য পদ রয়েছে। আর এখানে যোগ্যতা লাগবে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তারপরে আছে জনসংযোগ কর্মকর্তা। এটা হচ্ছে নবম গ্রেডের একটি চাকরি। এখানে একটি মাত্র শূন্য পদ রয়েছে। আর সেটা শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তারপরে আছে ৬ নাম্বার কি হচ্ছে ইকোনমিক অ্যানালিস্ট। ইকোনমিক অ্যানালিস্ট এটা হচ্ছে নবম গ্রেডের একটি চাকরি। এখানে মাত্র একটি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে হিসাব বিজ্ঞান অথবা ফাইন্যান্সে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এমবিএ। তারপরে হচ্ছে সংশ্লিষ্ট কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে ৭ নাম্বারে আছে জিআইএস অপারেটর। এটা হচ্ছে ১১ গ্রেডের একটি চাকরি। জিআইএস অপারেটর ১১ গ্রেডের একটি চাকরি। এখানে মাত্র ৩টি শূন্যপদ রয়েছে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য, পুরকৌশল এ ডিপ্লোমাধারী হতে হবে। জিআইএস এর উপর ট্রেনিং সহ এ সম্পর্কিত কাজের উপর ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তারপর হচ্ছে ৮ নাম্বার আছে জুনিয়র হিসাবরক্ষক। এটা হচ্ছে ১৩তম গ্রেডের একটি চাকরি। এখানে মাত্র একটি শূন্যপদ রয়েছে। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্যে সম্মান বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর যে হিসাবরক্ষণ বিষয়ে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৯ নম্বরে আছে আমাদের ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে ১৩ গ্রেডের একটি চাকরি। এখানে সর্বোচ্চ মানে ২টি শূন্যপদ রয়েছে এবং সর্বোচ্চ বয়স হচ্ছে ৩২ বছর। আর সে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম হচ্ছে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে। তারপরে আমাদের আছে ১০ নাম্বার ক্রমিকে আছে মার্কেট সুপারিনটেনডেন্ট। এটা হচ্ছে ১৪তম গ্রেডের একটি চাকরি। বেতন হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে মাত্র একটি শূন্য পদ রয়েছে। আর সে স্নাতক ডিগ্রিধারী সহ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে আছে আমাদের ১১ নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে ১৪তম গ্রেডের একটি চাকরি। বেতন হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে মাত্র একটি শূন্য পদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে। তার মানে বাংলায় থাকতে হবে ২৫ আর হচ্ছে ইংরেজি থাকতে হবে ৩০।
তারপর আছে ড্রাফটসম্যান। এখানে মোট 4টি শূন্যপদ রয়েছে। যে 4টি শূন্যপদ রয়েছে। স্বীকৃত প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে নকশাবিদ হিসেবে ডিপ্লোমাধারী হতে হবে। আর সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বরে আছে ড্রাইভার। এটা হচ্ছে 15তম গ্রেডের একটি চাকরি। বেতন আছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। এখানে সর্বোচ্চ 4টি শূন্যপদ রয়েছে। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী থাকতে হবে। তারপর স্বীকৃত বোর্ড হতে ৮ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা হচ্ছে ১৬তম গ্রেডের একটি চাকরি। এখানে মোট ১১টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের আ সিজিপিএ থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। মেইনটেন্যান্স ইন্সপেক্টর। এটা হচ্ছে ১৬তম গ্রেডের একটি চাকরি। এতে ২টি মাত্র শূন্যপদ রয়েছে। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং সহকারী ক্যাশিয়ার। এখানে আছে এটা হচ্ছে ১৬তম গ্রেডের একটি চাকরি। এখানে মাত্র একটি শূন্যপদ রয়েছে। বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যেকোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছে ইমারত পরিদর্শক। এটা ১৬ গ্রেডের একটি চাকরি। এখানে মোট ১৮টি শূন্যপদ রয়েছে। উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ও স্বীকৃত প্রতিষ্ঠান হতে সার্ভে, ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সার্ভেয়ার। এটা ১৬তম গ্রেডের একটি চাকরি। সর্বোচ্চ ২টি শূন্যপদ রয়েছে। স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে সার্ভে, ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আছে ইলেকট্রিশিয়ান। ১৮ গ্রেডের একটি চাকরি। এখানে মাত্র একটি শূন্যপদ রয়েছে। স্বীকৃত বোর্ড হতে ৮ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ বৈধ এবিসি লাইসেন্সধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আছে ইলেকট্রিশিয়ান। এখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে। স্বীকৃত বোর্ড হতে ৮ম শ্রেণী বা জেএসসি পাস হতে হবে। অটো ইলেকট্রনিক্স পার্টস এর মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাম্প চালক। এখানে হচ্ছে ২টি শূন্যপদ রয়েছে। স্বীকৃত বোর্ড হতে জেএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছে লিফটম্যান। লিফটম্যানে এখানে ২টি সর্বোচ্চ পদ রয়েছে, শূন্যপদ। স্বীকৃত বোর্ড হতে ৮ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। লিফটম্যান হিসেবে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আছে এক্সিলেটর অপারেটর। এখানে মাত্র ২টি সর্বোচ্চ শূন্যপদ রয়েছে। স্বীকৃত বোর্ড হতে ৮ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্সিলেটর অপারেটর হিসেবে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। হচ্ছে মুয়াজ্জিন। এটা মুয়াজ্জিন হচ্ছে একটি মাত্র শূন্যপদ রয়েছে। স্বীকৃত মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দাখিল পাস হতে হবে। কোরআন হাফেজে ও সুমিষ্ট স্বরে আযান দেওয়ার দক্ষতা থাকতে হবে। সহকারী পাম্প চালক। একটি মাত্র শূন্যপদ রয়েছে। স্বীকৃত বোর্ড হতে ৮ম শ্রেণী পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আছে অফিস সহায়ক। এখানে ১২টি মোট ১২টি শূন্যপদ রয়েছে। স্বীকৃত বোর্ড হতে ৮ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সাইকেল চালনায় পারদর্শী হতে হবে। প্রসেস সার্ভার। এটা ২০তম গ্রেডের একটি চাকরি। ৩টি মাত্র শূন্যপদ রয়েছে। স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রিক হেল্পার। এখানে ৩টি মাত্র শূন্যপদ রয়েছে। স্বীকৃত বোর্ড হতে ৮ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী। এটা ২০তম গ্রেডের একটি এখানে চাকরি। এখানে ১৪টি মোট শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে ৮ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ব্যক্তিগণকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে এখানে আছে মালি। এখানে মোট ৪টি শূন্যপদ রয়েছে। স্বীকৃত বোর্ড হতে ৮ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর বলছে পরিচ্ছন্নতা কর্মী। এটা ২০তম গ্রেডের একটি চাকরি। এখানে মোট ১২টি শূন্যপদ রয়েছে। সর্বোচ্চ বয়স ৩২ বছর। স্বীকৃত বোর্ড হতে ৮ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী এবং ঝাড়ুদারি ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। লেখাপড়া জানা প্রার্থীদের
কে অগ্রাধিকার দেওয়া হবে। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।